আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব সহজে খুবই মজাদার বিফ তেহারির রেসিপিটি দেখার জন্য। রান্না করা খুবই সহজ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে আসি রান্নার প্রসেস প্রণালী। বিফ তেহারি রান্না করার জন্য প্রথমে চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা মশলা করে নিয়েছি। এখানে জয়ফল, জয়িত্রী, 3টা এলাচ, অল্প করে দারচিনি আর জিরা দিয়ে একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে কিছুক্ষণ জাল করে নেব। 4-5 মিনিট জাল করার পর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে মিক্স করে নিব আর পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসে। এভাবেও রান্না করলে কিন্তু তেহারি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এই সিম্পলভাবে রান্নাটা করে দেখবেন। আর এ পর্যায়ে আমি চাউলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, এই জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কেজি গোশতের সাথে 400 গ্রাম চাউল নিয়েছি। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাংসটা সেদ্ধ হওয়ার পর সাথে মিক্স করে নিচ্ছি। আর চাউলগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে অনেকটাই জড়জড়া হয়। আর দিয়ে দিচ্ছি 10-15টা কাঁচামরিচ। আপনারা যদি জাল পছন্দ করেন কাঁচামরিচগুলো মাছ থেকে কেটে দিয়ে দিতে পারেন। আর এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুবই টেনে আসছে। আর হাতের কাছে আমার আলু বোখরা ছিল, এই জন্য 4-5টা আলু বোখরা দিয়ে দিচ্ছি। এখন দমে রেখে দেব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেহারিটা একদম রেডি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুবই জড়জড়া হয়েছে। এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই মজাদার তেহারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর খুবই সিম্পলভাবে রান্না করা যায়। আমি আপনাদের সুবিধার্থে খুব সহজভাবে দেখিয়েছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।